দাদা ভাই কেমন আছিস এখন? অল গুড, ঠিক আছিস? সীতামা দিদি, এই যে কষো কষো চাটা থাকলো, হ্যাঁ যদি কারোর ইচ্ছে হয় সে খেয়ে দিতে পারে। শোনো, আমি চা বসিয়েছি সবার জন্য, তুমি বড় জামাইবাবুকেও ডেকে আনো, ঠিক আছে? মিঠাই দাঁড়াও, আমিও আসছি। এই সিট, তুই এখানে দাঁড়া, আমি সবার জন্য চাটা নিয়ে আসছি। শ্রী, তোমরা কথা বলো, আমি বরং রাতুলকে ডেকে নিয়ে আসি। আচ্ছা, এখন ছাদে কি করছে? একা তো। রাতুল, হ্যাঁ রাতুল। শ্রী, তুই কি সবসময় এরকম শাড়ি ঠাড়ি পরে থাকবি নাকি? মানে আনকমফোর্টেবল লাগবে না? দেখি, যতদিন না আন্টি নিজে থেকে কিছু বলছেন ততদিন তো পড়তেই হবে। দিদিও তো শাড়িই পরে, দেখিস নি? শ্রী, রবীন্দ্র জয়ন্তীর সময় থেকেই ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু কিছুতেই বলা হয়ে উঠছিল না। দেখ শ্রী, প্লিজ বিয়েটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করিস না, তাতে কিন্তু কেউ হ্যাপি থাকবে না। তুই হয়তো ভাবছিস যে অন্যরা যাতে কষ্ট না পায় তুই নিজের দিকটা দেখবি না, কিন্তু সেটা করাটা কিন্তু খুব ভুল হবে শ্রী। না দাদা ভাই, তুই ভুল ভাবছিস। দেখ, এখানে আমার কিন্তু কোনো আফসোস হচ্ছে না। হ্যাঁ, এটা ঠিক যে বিয়েটা খুব স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি, সেই জন্য বোঝাপড়াটা হতেও একটু টাইম লাগবে, কিন্তু সব ঠিক হয়ে যাবে, দেখিস। দেখ, লাইফটা তোর নিজের, তাই তুই বেটার বুঝবি অফকোর্স, কিন্তু বোঝাপড়াটা না দুদিক থেকেই হওয়ার দরকার। আর সেদিন রাতুলের বিহেভিয়ার দেখে আমার মনে হলো ঠিক বিয়েটা মানতে পারছে না। আমার ধারণাটা যদি সত্যি হয় তাহলে শুধু শুধু এই বাড়িতে পড়ে থাকিস না। দেখ, তুই বরাবরই আমাকে ভুল বুঝে এসেছিস, তাতে আমার কোনো গ্রিভান্স নেই, কিন্তু তুই হয়তো এখন ভাবছিস যে আমি নিজে বিয়ের কনসেপ্টটাতে বিশ্বাস করি না, বিয়ে মানি না বলে তোর বিয়েটাও ভাঙার চেষ্টা করছি, বাট দ্যাটস নট দ্য কেস। দেখ, আমি চাই না এত ব্রাইট একটা ক্যারিয়ার স্যাক্রিফাইস করি তুই দিনের পর দিন কষ্ট পাস। ভুলে যাস না তোর নিজস্ব একটা লাইফ আছে কিন্তু শ্রী। এনিওয়ে, আমার এটুকুই বলার ছিল। হ্যাঁ, মনোহরা আসলে তো একদিন পরে। অ্যাকচুয়ালি আমার কাল রাতে জ্বর হয়েছিল, তো আমি ফেরার পথে একবার ডক্টর আঙ্কেলের চেম্বার হয়ে যাব। ও দাদা ভাই, বলছি আমি যদি মিঠাইকে আমার কাছে রাখি তাহলে কি মানে তোদের কি বাড়িতে খুব অসুবিধা হবে? আশ্চর্য ব্যাপার, এটা আবার আমাকে জিজ্ঞাসা করছিস? মিঠাই কি করবে না করবে সেটা তো নিজেই ডিসাইড করে, জানিস না? সীতামা দিদি, সবাই তো নিজেরাই ঠিক করে নিচ্ছে কিভাবে চলবে না চলবে, তাহলে মিঠাই কেন একা অন্যের কথা শুনবে বলো তো? মিঠাই নিজের মতোই চলবে, তাতে কারো রাগ করার মতো তো কিছু হয়নি। কেউ চা খাবে না, ওষুধ খাবে না, ইচ্ছা মতো অফিসে চলে যাবে, অসুস্থ শরীর নিয়ে গাড়ি চালাবে, আর যতক্ষণ সব মিঠাই। এটা ননসেন্স না? এটা ননসেন্স, মিঠাই বলে দিল। হ্যাঁ, আরো নাচানাচি করো ওকে নিয়ে, ওর অ্যাসিডিটি আরো বেড়ে যাক, আর তোরা মুখ টিপে টিপে হাস। তোদের খুব মজা লাগে না দেখলে যে দাদা ভাইকে এত কথা শোনাচ্ছে কেউ? ফেয়ার এনাফ। এনিওয়ে, সবাইকে বলে দিস আমি বেরোলাম, আর পারফেক্টলি অলরাইট। আসছি, টেক কেয়ার। আরে এই দাদা ভাই, আরে মিঠাই তো ওরকমই, তুই রাগ করছিস না?
সবাই কিন্তু খুব রেগে গেছে। কোথায় গেলে তুমি? হোল নাইট ওই মিঠাই রানীর সাথে এক ঘরে থাকলো। লক ভেঙে গেছে। এরপর আমাকে এটাও বিশ্বাস করতে হবে আমি আর জাস্ট মেনে নিতে পারছি না। কেটে গেলে তো কল ব্যাক করে মানুষ। তোমরা হয়ে যাচ্ছে সিরিয়াসলি। শোন টেস, ফোন করলে না কথাটাও বলবি। এরকম ফোন করে কেটে দেওয়াটা আমি একদম পছন্দ করি না। এখানে তোর কি চাই? ওই প্রেজেন্টেশনটা চাই, তাই তো? আমি তোকে ঘন্টাখানেকের মধ্যে পাঠাচ্ছি। কথা বলছিস না গেল? হ্যালো, তুই কি করে মিষ্টি বাড়ির সাথে একই ঘরে সারা রাত থাকলি সেটা বলবি একবার? আমি সত্যি শকড হয়ে যাচ্ছি। আমি তোর সাথে প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলছি আর তুই এখনো মিঠাইয়ের বিষয়টা নিয়ে আটকে আছিস। হ্যাঁ, সেটা আটকে আছে আমি একই সাবজেক্টে আটকে আছে আমি, বিকজ মিঠাইয়ের এগেনস্টে একটা ডিভোর্স কেস ফাইল হয়েছে এন্ড মম তার লয়ার। মম মিঠাইয়ের এগেনস্টে চার্জেস ফ্রেম করেছে। তুই এরই মধ্যে নিজের বাড়ি থেকে বেরিয়ে অন্যের বাড়িতে নাইট স্পেন্ড করছিস মিঠাইয়ের সাথে একই রুমে। সিরিয়াসলি? দুনিয়ার চোখে মেয়েটা তোর লিগ্যাল ওয়াইফ। যার বিরুদ্ধে কেস করছিস তারই সাথে একই রুমে নাইট স্পেন্ড করছিস। এরপর টিকবে এই কেসটা? আমি কি জানতে পারি তোকে রাত্রে এক ঘরে থাকার ব্যাপারটা কে জানালো? কেন? আঙ্কেল আজ এসেছিল সকাল সকাল মমের সাথে ডিসকাস করতে। মম সকালে চেম্বারে বেরিয়ে গেল, তার আগেই আঙ্কেল সবটা মমকে বলেছে। মমও খুব রেগে আছে, বলছে এইভাবে কোনো কেস হয় না। নো ওয়ান্ডার। তবে তো মিটেই গেল সব। তাহলে আন্টিকে বলে যে এই ডিভোর্সের ঝামেলায় ঢোকার কোনো দরকার নেই। হোয়াট? ঠাট্টা হচ্ছে? তার মানে আমি যেগুলো বলেছিলাম সবটা ঠিক? দেখ টেস, তোর যা ভাবার তুই ভাবতে পারিস, তবে আমার মনে হয় তোর সত্যিটাও জানাটা খুব ইম্পর্টেন্ট। দেখ, আমরা যে ঘরে বসে ডিসকাশনটা করছিলাম সেই ঘরের লকটা ভেঙে গেছিল, আমরা দুদিনে আটকা পড়ে গেছিলাম। আর আমার রাত্রিবেলা একটু জ্বর হয়েছিল, তাই খুব একটা সেন্সই হচ্ছিল। আমি কেন এক্সপ্লেনেশন দিচ্ছি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমার লাইফ, আমি যা খুশি তাই করবো, ছাড়। আমি বুঝতে পারি না আমার লাইফ নিয়ে সবার এত বক্তব্য থাকে। কি হয়েছে টেস? ডিস্টার্ব করছিস কেন বারবার? বাই সেড। আর কোনোদিনও ডিস্টার্ব করবো না তোকে। ভালো থাকিস। মানে পুরো কিসের মেডিসিন? টেস, তুই কি করছিসটা কি বলতো? হোয়াটস আপ উইথ ইউ? আমি পারছি না তোর এই ব্যবহারটা নিতে, পারছি না আমি। আমি তোকে ভালোবাসি সেড, আই লাভ ইউ। আই লাভ ইউ সেড। আর তুই যদি আমাকে অ্যাকসেপ্ট না করিস তোর লাইফ পার্টনার হিসেবে, তাহলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারিস না তুই। মিঠাই রানীকে তো নয়। আই ওয়ন্ট অ্যালাউ দ্যাট। আর আমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তুই রেসপন্সিবল হবি। ইউ উইল বি রেসপন্সিবল। বলে দিলাম, গুড বাই। ননসেন্স, এসব কি করছে টেস? আগে আমি তোকে ভালোবাসি সেড, আই লাভ ইউ।
আই লাভ ইউ স্যার। আর তুই যদি আমাকে অ্যাকসেপ্ট না করিস তোর লাইফ পার্টনার হিসেবে, তাহলে কাউকে অ্যাকসেপ্ট করতে পারিস না তুই। মিঠাই রানীকে তো নয়। আই ডোন্ট অ্যালাউ দ্যাট। মাথাটা গিয়েছে। সিদ্ধার্থের ওপর তোর যে কিসের এত রাগ আমি কিছুতেই বুঝতে পারি না। রাগ নয় দাদা, ওর জাস্ট হাব ভাব আমার পছন্দ হয় না। ও সকালে কি সব বলে গেল শ্রীকে। এই কথাগুলো যদি মায়ের কানে যায় না, মা তো আমাকেই ভুল ভাববে। আমি সব ভুল করছি। এতদিন নিজের বোনকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। অল অফ আ সাডেন নিজের বোনের দুঃখ কষ্ট সব বুঝতে শুরু করে দিয়েছে, আর বোনও নিজের দাদাকে বোঝা চালু করে দিয়েছে। রাতুল চুপ কর, এসব কি বলছিস তুই? দেখ, দাদা হিসেবে শ্রীয়ের ভালো মন্দ জানার অধিকার সিদ্ধার্থ আছে। তুই ওকে দেখিয়ে দে না যে তুই ওর বোনকে কতটা ভালো রেখেছিস, তাহলে দেখবি ও নিজেই একদিন এসে তোকে থ্যাঙ্কস জানাবে। আবার হয়তো তোর কাছ থেকে এই বিয়ের বন্ধনটা কি সেটাও শিখতে পারবে। কি করছিস কি? বি কেয়ারফুল, পড়ে গেলে কি হবে? রাজীব, এই জন্য না আমার এই পিড়িতে করে যাওয়ার কনসেপ্ট একদম ভালো লাগে না। দাদা ভাই, তুইও আমার জন্য এত চিন্তা করিস? আগে তো কখনো বুঝিনি। অল দ্য বেস্ট রাতুল। আশা করি তুমি শ্রীকে ভালো রাখবে। রাজীবদা, আসলে কি বলো তো, শ্রী খুব চাপা স্বভাবের মেয়ে। আজ পর্যন্ত কারোর থেকে কিছু চাইনি, রাতুলের থেকেও কিছু চাইবে না। রাতুল, নিপাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন আমি কিন্তু রুদ্রর সাহায্য নিয়ে নিপাকে খুঁজে বার করেছিলাম। মিঠাই একটা ক্লু দিয়েছিল, রাইট, কিন্তু আমি গেছিলাম আর ওই অবস্থায় নিপাকে সামলেছিলাম রাতুল। কেউ আমায় কোনোদিন এইভাবে কথা শোনায়নি। কেন আমি রাতুলের এই ব্যবহারটা সহ্য করব? দাদাভাই তো ভুল কিছু বলেনি। সীতামা দিদি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো গো? আরে বাবা, উচ্ছে বাবুর সামনে নতুন জামাইবাবু চাইছিল তুমি নতুন জামাইবাবুর হয়ে কথা বলো। তুমি এটা বুঝতে পারছো না? হঠাৎ কেউ কেন সেটা চাইবে মিঠাই? দেখো, হাজার হোক দাদাভাই তো আমার নিজের দাদা, আর ও যেভাবে আমার ভালো চাইবে সেইভাবে তো আর কেউ চাইবে না। তা বললে হয় বলো সীতামা দিদি? মেয়েদের তো বিয়ের পর সবকিছু পাল্টে যায়। দেখো, পাল্টে যাওয়াটাই তো স্বাভাবিক বলো। নতুন জামাইবাবু তো আর উচ্ছে বাবুর মতো নয়। নতুন জামাইবাবু চায় তার বউ তার পাশে থাকুক। আমাদের বিয়েটা যেমন মিথ্যে, তোমাদের বিয়েটা সেরকম মিথ্যে নয়। তাই এই পাল্টানোটা তো স্বাভাবিক, তাই না? আমার সম্পর্কে কে কি ভাবলো না ভাবলো সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই মুহূর্তে। তুমি
তোমাকে বলেছিলে না যে আমাদের মধ্যে কি ইকুয়েশন আছে না আছে, কাউকে কিচ্ছু না জানাতে, সবটা ভালো রাখতে, হ্যাপি রাখতে, নাহলে সবাই কষ্ট পাবে। তুমি তো বলেছিলে, তাহলে এখন কেন বলছো নিপাকে আনতে? আমার ইচ্ছের কোনো দাম নেই, তাই তো? এখন জোর করে তুমি আমাকে নিপার কাছে পাঠাচ্ছ কেন? আমাকে নিয়ে যে একটা রং আইডিয়া ফর্ম হবে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই, একবারও ভাবছো না। সবাই তো আমাকেই দোষ দেবে না, দাদা বৌদি তো আমাকেই দোষী ভাববে। ওই সীতামা দিদি, কি ভাবছো বলো তো তুমি এত? আচ্ছা, নিপা দিদিকে এখানে আসতে বলতে হবে, তাই তো? নো টেনশন, এই মিঠাই আছে, মিঠাই ফোন করে দিচ্ছে। এমনিতেও তো আমার ফোন করে জানতে হবে লাট সাহেব ডাক্তার দেখালো কিনা। মিঠাই, আমি তোমাকে এখান থেকে যেতে বললাম তো, কথা কানে যাচ্ছে না? দেখো, অকারণে এত কিউরিয়াসিটি না, কৌতূহল, এত কৌতূহল আমার ভালো লাগে না। জাস্ট লিভ মি অলোন। এত ইনসাল্ট, সবসময় আমাকে ইনসাল্ট সহ্য করতে হয়। গোপাল, এটা কিন্তু মিলিয়া একদম সহ্য করতে পারছে না। হ্যাঁ, আগে আমাকে কেউ এভাবে বকতো না। জবের থেকে দাদু নাতির সাথে আবার দেখা হয়েছে, তবে থেকে আমি শুধু বকুনেই শুনে যাচ্ছি। এই ননসেন্সটা কিন্তু মিলিয়া সহ্য করবে না গোপাল, আমি বলে দিলাম। বলছি, ভেতরে যে খাবারটা না হলো সেটা যেন খেয়ে নেওয়া হয়। হ্যাঁ, বেশি করে খেতে হবে। আমাকে কি করতে হবে সেটা আমি ভালো করে জানি, বেশি পাকামি করো না। গোপাল, আচ্ছা, উচ্ছে বাবু জন্মানোর পরে কি কেউ মুখে মধু দেয়নি? পুরোটাই দিত। হ্যাঁ স্যার, স্যার আমি কাল থেকে অনলাইন ক্লাসগুলো জয়েন করতে পারবো। আসলে আমার কাছে এখন টেক্সটটা নেই, বইগুলো সব ওই বাড়িতেই রয়ে গেছে, আমি এখনো আনতে পারিনি। নিয়ে আসার পর, মানে আমার শ্বশুর বাড়িতে স্যার। হঠাৎ করেই বিয়েটা হয়েছে, কাউকে কিছু জানাতে পারিনি। একটা কলেজের লেকচারশিপে জয়েন করেছে। হ্যাঁ স্যার, কম্পিউটার সায়েন্স। হ্যাঁ হ্যাঁ, এবার নিজের পিএইচডিটা কমপ্লিট করবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি কাল থেকে তাহলে ক্লাস জয়েন করছি। ঠিক আছে স্যার, এখন রাখছি তাহলে। থ্যাংক ইউ। বোধহয় তোমার কলেজের প্রফেসর ছিল। কাল কিন্তু তুমি ক্লাস জয়েন করতে পারবে না শ্রী। মানে? রাতটা মনে হয় এখনো। দাদা একটা ভার্চুয়াল গেট টুগেদার প্ল্যান করেছে পুরো ফ্যামিলির। সো তুমি তো জানোই এখন কম্পিউটারই ভরসা, তো আমরা সবাই ল্যাপটপ বা ফোন থেকে জয়েন করব অ্যান্ড সবাইকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। দাদা বলেছে যে আমরা একসঙ্গে, মানে ওই কবিতাটা যেটা আমরা বলেছিলাম ওই কবিতাটা আমরা পারফর্ম করব। কোন কবিতা? আরে ভুলে গেলে তুমি? আমরা বলেছিলাম না একসঙ্গে, এক গায়ে আমাদের গ্রামের নামটি খঞ্জনা, ওই কবিতাটা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি
রঞ্জনা। না না রাতুল, আমার কোনো কবিতা টবিতা কিছু মনে নেই, আর আমি পারফর্ম করতেও পারবো না, কারণ কাল থেকে আমাকে অনলাইন ক্লাস জয়েন করতেই হবে। আমি কথা বলছি জিজুর সাথে। এক মিনিট শ্রী, তুমি তো বলেছিলে না যে আমরা সকলের সামনে নর্মাল হাজবেন্ড ওয়াইফের মতো বিহেভ করবো, সবকিছু ঠিকঠাক রাখবো। এখন যদি দাদা বৌদি দেখে যে তুমি যোগ দিতে চাইছো না, তাহলে কি ভাববে? ইনফ্যাক্ট তোমার বাড়ির লোকজন কি ভাববে? ওরা তো এটাই ভাববে না যে তুমি কষ্টে আছো, কম্প্রোমাইজ করছো। সেটা যে ধারণার না হিল বি মোর শিওর। সেটা কিন্তু কষ্ট পাবে শ্রী। সেটাই চাও? আমার কিন্তু গতকাল তোমার কথা শুনে মনে হলো যে তুমি আমাদের এই সম্পর্কটা সকলের সামনে স্বাভাবিক করতে চাও। সকালে ওইভাবে রিয়াক্ট করেছি বলে এখনো রেগে আছো না? আমি জানি মানে সরি won't be enough, so আমি কান ধরছি। আমি যারা হাসি পেলেও চেপে রাখে তাদের আঙ্গুরের ছানা বলে। দেখো, আজকের মিটে আবার রেগে গিয়ে উদ্ভট কোনো কাণ্ড করে বসো না। বুটি কিন্তু পেকে শুধু একটা চাল দেওয়ার অপেক্ষা। দেখবে তোমার মিঠাই রানী সুসুর করে মোদক বাড়ি ছেড়ে চলে গেছে। আজ আমাদের গোটা পরিবারের একটা জমায়েত হচ্ছে। এই জমায়েতটা একটু আলাদা, মানে আমরা সবাই নিজের নিজের জায়গাতেই রয়েছি, কিন্তু আসলে এক জায়গায় আছি। আমরা দূরে দূরে থেকেও একসঙ্গে আছি। আর এই জন্যেই আমরা একজোট হলাম। কিছুক্ষণ আমরা হল্লা করবো। আচ্ছা, সবাই সবাইকে দেখতে পাচ্ছ তো? সবাই আছি রাজীব দায়িত্ব। আচ্ছা, এবার সকলকে আমি আমাদের বর্তমান পরিস্থিতি দেখাই। আসুন আমার সঙ্গে। নন্দা কাঁদছে কেন রাজীব? নন্দা কি হয়েছে দিদি, কাঁদছো কেন? দাদা, এই হলো গিয়ে আমাদের বর্তমান অবস্থা, মানে যাকে বলে একেবারে নাকের চলে চোখের চলে। অবশ্যই এক্ষেত্রে কান্নার কারণটা একটু আলাদা। তা জিও রাজীব দা, জিও। দিদিয়া, একটা পেঁয়াজ কাটতে গিয়ে তোর এরকম নাকের জলে চোখের জলে অবস্থা। ওই দিদি, তুমি মারবে কি করে গো সিরিয়াল দাদা বাবুকে? আমরা সবাই তো এক একজন এক একটা ফোনের সামনে বসে আছি। থ্যাংক ইউ মিঠাই, থ্যাংক ইউ। আমি তো ভুলেই গেছিলাম। আমি এক্ষুনি ভাবছিলাম দিদি আমায় তাড়া করবে আর আমায় পালাতে হবে। ছি দিদিয়া, তোর এই কি অবস্থা? এই রাজীব দা, শ্রী কোথায় গো? ওর কি অবস্থা? দেখছি দেখছি। কোথায় তোরা? তোরা কি আমাদের হুল্লোড়ে যোগ দিবি না নাকি? এই আমার ফোনটা দাও না। কানের দুলটা তো তুমি বাথরুমে ফেলে এসছো।
আচ্ছা শোনো, দাদা তাড়া দিচ্ছে, এবার কিন্তু আমাদের জয়েন করতে হবে। আমি অন্য ঘরে গেলাম, তুমি দোলটা মনে করে নিয়ে নিও। অদ্ভুত, দুটো খোঁজা পেলে অথচ নিয়ে এলো না। এবার আমার দাদা ভাইকে অমানুষ বলে। কি হয়েছে বলতো শ্রী? তুই হঠাৎ রাতুলের উপর অভিমান করছিস কেন? এ তো রাতুল চলে এসেছে। শ্রী কোথায় রাতুল? ঠিক আছে তো? কেন সেড, বারবার এই কোয়েশ্চেনটা কেন আসে তোমার মনে? তোমার কি মনে হয় শ্রীর আমরা এখানে যত্ন করি না? সে কষ্টে আছে, তোমার মনে হয় সেটা? বারবার একই প্রশ্ন করতে থাকো যখনই দেখা হয়, কেমন আছে শ্রী, ঠিক আছে তো? why so many doubts? আমি কি সেরকম কিছু বলেছি তোমাকে রাতুল? Why are you reacting like that? দেখো শ্রী কখনো মুখ ফুটে কিছু বলে না, খুব চাপা স্বভাবের। ওর কষ্ট হলেও সেটাও নিজের মধ্যে রাখবে, কাউকে বলবে না, তাই বারবার জিজ্ঞাসা করি। তাদের দোষের তো কিছু নেই রাতুল। দাদাই আমি কি কিছু ভুল বলছি? ওরে বাবা, এতে এত চটে যাওয়ার কি হলো? সরি দাদাই, আপনি আছেন তাও আমি এভাবে কথা বলছি, বাট এই প্রশ্নগুলো না খুবই ডিস্টার্বিং, ইটস ভেরি হার্টফুল। সকলেই জানে যে বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে, সেখানে যদি বারবার বলা হয় যে শ্রী কেমন আছে, শ্রী ঠিক আছে, তো তখন মনে হয় যে এই প্রশ্নগুলো আমাকেই করা হচ্ছে, আমাকে পয়েন্ট করে বলা হচ্ছে সবকিছু। তখন মনে হয় যে আমি আপনাদের বাড়ির মেয়েকে ঠিক করে রাখতে পারছি না, যত্ন করতে পারছি না, রেসপেক্ট দিচ্ছি না। তোমার যদি সেটা মনে হয় না, তাহলে প্লিজ একবার তোমার সাথে কথা বলো। রাতুল, কি হচ্ছে কি? আমরা সবাই আজকে একটা আনন্দ করবার জন্য জড়ো হয়েছি। এক্সকিউজ মি, আমি একটু অফলাইন যাচ্ছি, পরে জয়েন করবো, কাজ আছে আমার। সিদ্ধার্থ শোনো, দাদা তুমি একেবারে মিষ্টির নাম নেবে না কিন্তু। আমি এবারেও যখন ডক্টর আঙ্কেলের কাছে গেছিলাম তখন উনি বারবার তোমার কথা জিজ্ঞাসা করছিলেন যে তুমি মিষ্টি খাচ্ছ কিনা। আর রাজীব দা, আমি একটা কথা বুঝতে পারি না, এইসব নাচ গানের মধ্যে আবার মিষ্টির প্রশ্নটা হচ্ছে করতে। আরে বাবা, ওটাই তো বাড়ির আসল ভালোবাসা। আচ্ছা বড় জামাই বাবু, যদি কেউ চায় তাহলে মিঠাই ডিম পাতা ভাজা তৈরি করে দিতে পারে। লোক খেয়ে নেবে, ঠিক খাওয়ার লোক তো আছেই। দাদা তুমি মেয়েটাকে এত বাড়াবাড়ি করতে বারণ করো, কিন্তু বড্ড বেশি বার বেড়েছে। মিঠাই একদম ঠাট্টা নয়। আর যাও তো, রসগোল্লা তৈরি করা শেখাবে তো। যাও যাও, আমি বসে আছি শিখবো বলে, যাও। এইটাই হচ্ছে আসল কথা। আজ আমরা সকলে রসগোল্লা বানানো শিখব। আর দাদাই, এই বিধিনিষেধ যখন উঠে যাবে, রাতুল আর শ্রী যখন আমাদের বাড়িতে আসবে, সেদিন আমি রসগোল্লা বানাবো। আরে বাহ, কে আওয়াজ ছোট ভাই। আচ্ছা আমি একটু এবারে কাজে বসছি, কাজ আছে। হ্যাঁ যাও যাও, কোনো সমস্যা নেই, কিন্তু মিষ্টি তৈরি হয়ে যাক, তারপরে তুমি এসো। কি বলিস মিঠাই? ঠিকই তো দাদু, যে মিষ্টি ভালোবাসে না তার মিষ্টি তৈরি শিখে কি হবে বলো তো? হ্যাঁ দাদাই, বরং সিদ্ধার্থ না থাকলে আপনি ওই একটা টুকটাক না না, আমি তেমন কিছু বলিনি। যাও 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 মিঠাই, তুমি বরং রান্নাঘরে যাও, মিষ্টি তৈরি করো কি। চোখের সামনে মিঠাই রানীর এখন ইম্পর্টেন্সটাও আমাকে দেখতে হচ্ছে।
ইদানিং আমি মিঠাইকে একদম সহ্য করতে পারছি না। কেন? কেন এলো মিঠাই আমার আর সিডের মাঝখানে? সিডি বা কি করে ওর সাথে এত ভালো ব্যবহার করে? ওর নাচটাও পুরোটা দেখলো সিড। দাদু, ভালো মিষ্টি বানাতে গেলে ছানা খুব মিহি করে ডলতে হয়, তাই না বলো? একদম, ছানা যত মিহি হবে রসগোল্লা তত ভালো হবে। এই রস করেছিস তো? হ্যাঁ দাদু। আচ্ছা, চিনির রস কিন্তু বেশি ঘন হলে হবে না, ঠিক আছে? সবাইকে বলে দিচ্ছি। সকলের না অনেক কাজ আছে মিঠাই, মিষ্টি তৈরি করে কেউ নিজের সময় নষ্ট করতে চায় না। রাজীব ভাই, মিষ্টি তৈরি করার আইডিয়াটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। কি আশ্চর্য, আমাদের সবার তো বেশ মজাই লাগছে। কি হ্যাঁ? আরে ও বড় জামা বাবু, বাঙালিরা যেমন মিষ্টি বানাতে ভালোবাসে তেমনি খেতেও ভালোবাসে, কিন্তু তোমাদের রাগী লাট সাহেব তো বাঙালিই নয়। সে আর মিষ্টির কদর কি করে বুঝবে বলো? সে তো খালি বড় বড় ইংরেজি কথা বলে আর খ্যাট খ্যাট করে। তার তো মিষ্টি না পছন্দ হওয়ারই কথা। যাকে আমার এই ছানা মাখা কমপ্লিট। আমি এবার ছানাগুলোকে রসগোল্লার মতো করে গোল্লা মাখাবো, ঠিক আছে? এই দেখ। You know I hate sweets. নেহা দাদাইয়ের উপরে নজর রাখতে হবে বলে, নয়তো আমি অনেকক্ষণ আগেই অফলাইন হয়ে যেতাম। আচ্ছা, এবার বুঝলাম। ওই গোল্লাগুলো রসে ফোটাতে হবে, তাই তো? অত সহজ নয় নন্দা, অনেক সময় কেটেও যায়। কাজ আছে।